আপনারা দুরূদ পড়ছেন না ভাই? নবীর নাম শুনে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ডাক দিয়ে বললো ওরা তো দুরূদ পড়ছে না, কাফেররা। আবু জেহেল দুরূদ পড়ছে না। আল্লাহ রসুলকে বলল তোমাকে গতকালকে বারণ করেছি, তার আগা দিনও বারণ করেছি, আমাদের বাপ দাদার বিরুদ্ধে তুমি কথা বলতে এসো না। বলে এক্ষুনি চলে যাও, আগামী কাল থেকে যেন আর বাপ দাদার বিরুদ্ধে আমাদের কথা বলবো না। যদি বলো তাহলে তোমাকে আমরা মারতে বাধ্য হব। আল্লাহ রসুলকে শুধু ধমক নয়, কিতাবটিতে লিখেছে সিরাতে হালবিয়ায় রাসূলুল্লাহর গলাতে বাপজি আবু জেহেল হাত খালা দিয়ে ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বাপজি বের করে দিল। ওরা চিনে না ইনি কত বড় পয়গম্বর রাসূল। আল্লাহ রসুলের ব্যাপারে বলা হয়েছে আমার নবী দুনিয়াতে যতবার হাসতে ততবারই জান্নাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতকে তত সৌন্দর্য করতে এত নবী আমার দাবি, সেই দাবি নবীকে আবু জেহেল চিনতে পারলো না, গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বের করে দিল। বারণ করলো আগামী কাল থেকে আর কলেমার দাওয়াত দিবি না। ওই সময় তো হঠাৎ করে দেখছে আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা, এই আবু তালিব মক্কা নগরে গিয়ে দেখছে ওই সব নেতারা আবু জেহেল, আর আবু তালিব বাপজি কুরাইশ বংশের উনি একজন বড় নেতা। আবু তালিব গিয়ে বলল ভাই কি ব্যাপার, এই নেতাগুলো সব একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। ওরা বলল ভাই আমরা এখানে একটা কাজে এসেছিলাম। সবারই মুখটা হাসি আর দেখছে আবু জেহেলের মনটা ভারী। রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব বলল ভাই কি ব্যাপার, মনটা তো মনক্ষণ অবস্থায় দেখাচ্ছে কেন, ভারী কেন? আবু জেহেল বলল ভাই আবু তালিব তোমার ভাতিজার খবর তুমি শোনো নাই? তুমি জানো তোমার ভাতিজার ব্যাপারে? আবু তালিব বলল ভাই আমি জানি। বলে আমার ভাতিজা এক নয় দুই নয় 14 দিন ধরে কলেমার দাওয়াত দিতে শুরু করেছে, নতুন দিনের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল বলল ভাই আবু তালিব শুনে নাও, আমি তোমার সম্মানের দিকে লক্ষ্য করে তোমার ভাতিজার গায়ে হাত তুলি। ভাই আবু তালিব শুনে নাও, আমি তোমার ভাতিজাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, সাবধান করে দিয়েছি। আজকে তুমি রাত্রিবেলায় গিয়ে তোমার ভাতিজাকে বারণ করবা। যদি তোমার ভাতিজাও আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে আমরা মারতে বাধ্য হব। যখনই মারতে বাধ্য হব বলেছে, আর ওই সময় আবু তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কাকে মারতে চেয়েছে একটু কথা বলুন? ভাইপোকে রাসূলুল্লাহকে। চোখ দিয়ে পানি ঝরছে আবু তালিবে, অথচ আবু তালিব আবু জেহেলকে বলল ভাই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানি না, আমি রাসূলুল্লাহর কলেমাকে আমি পড়িনি, আমি আমার বাপ দাদার ধর্মের উপর আমি বিশ্বাসী। আবু জেহেল বলল তা নাহি জানি, তুমি মানো না এটা ভালো কথা, কিন্তু তোমার ভাতিজা আমাদের চরম ক্ষতি করছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে তার দিকে লোক চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামানায় কলেমাকে যত চেষ্টা করেছে দাবিয়ে রাখা, কলেমা তত তাড়াতাড়ি প্রচার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বর্তমানও তাই। বর্তমান মানুষ বাপটি এক শ্রেণীর বেঈমানেরা, সবাই নয়, এক শ্রেণীর বাপটি ইসলাম বিরোধী লোক রয়েছে। তারা চক্রান্ত চালাচ্ছে ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিবে, কিন্তু পারবে না। কিন্তু দুনিয়ার বাপটি আপনার জরিপও বলছে মানুষ যেইভাবে অমুসলিমরাও গোটা পৃথিবীতে বাপটি মানুষ যেভাবে ঈমান আনছে আর বেশি নাই, মোটামুটি হয়তো এটা 2000 বাপটি আপনার 24 চলছে, বলে 30 থেকে 32 সাল হতে হতে গোটা পৃথিবীর এমন একটা জায়গায় বাকি থাকবে না সেই জায়গার আকাশে কলেমার পতাকা উড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমার পতাকা উড়বে, মানুষ এমন ভাবে ঈমান আনছে, চেষ্টা করছে বাপটি না পারবে না।
সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্বনবীর দিনকে বাপজি তারা ফুৎকার করে তারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই সময় পারে নাই। আপনারা সকলেই জানেন আল্লাহ রসুলের বাপজি যেখানে জন্ম নিয়েছিল সেই জায়গাটা হচ্ছে মক্কা শহর। নবী কুরাইশ বংশে জন্ম নিয়েছিলেন। আজ গোটা পৃথিবীর মানুষরা হজ করতে যায় মক্কাতে। কথা ঠিক না বেঠিক বলে? মক্কাতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। রাসূলুল্লাহ জন্ম নেওয়ার আগেও মক্কা নগরে বাপজি মানুষরা, গোটা পৃথিবীর মানুষ হজ করতে যেত। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন? তারা হজে যেত। রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে তখনকার হজের নিয়ম ছিল আলাদা, আর এখন নিয়ম হয়েছে আলাদা। মক্কার লোকেরা বাপজি তারা রাসূলুল্লাহকে চিনত না, নবীকে তারা চিনত না, কিন্তু মক্কার লোকেরা তারা হজ করতে এসে কাবাকে তওয়াফ করে তারা বাড়ি চলে যেত। আল্লাহ রসুল মক্কা নগরে কলেমার দাওয়াত দিয়েছে, মানুষরা সবাই মানে না। আল্লাহ রসুলের বড় মনের তামান্না, বড় আশা। রাসূলুল্লাহকে কেউ এসে বলেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নতুন মানুষের কাছে গিয়ে কলেমার দাওয়াত দাও, শোনো গত কালকে নয় আগামীকাল খবর পেয়েছি মদিনা থেকে এক নয় দুই নয়, মক্কা থেকে মদিনা অনেক দূর, মদিনা থেকে এক নয় দুই নয় প্রায় 50টা লোক তারা আগামী কাল আসবে হজ করতে। রাসূল বলেন সঠিক খবর বলে। তারা দেখলো সত্যি 50 জন এসে তারা এক একটা জায়গায় মরুভূমির ময়দানে তারা 10 জন করে থাকার সেরকম তাম্বু টাঙিয়েছে, 5টা তাম্বু গেড়েছে। আল্লাহ রাসূল শুনতে পেলে নবী সন্ধ্যার দিকে বাপজি নবীও চলে গিয়েছে ওই ময়দানে। সেই ময়দানে মক্কার 50টা লোক আছে। ওই ময়দানের এক প্রান্তরে আল্লাহ রাসূল বাপজি উনিও গিয়ে তাম্বু টাঙিয়ে রাসূলুল্লাহ বসে কোরআন তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির মনে তামান্না আশা, মক্কার লোকেরা এরা আমার কথাকে তারা সবাই মানেনি, এরা কলেমাকে তারা মেনে নেয়নি। মদিনার লোকেরা এসেছে, মক্কার বাহিরকার লোকেরা, এই মদিনার 50টা লোক এরা তো আমাকে চিনে না। আমি রাত্রিবেলা এখানে থাকার পরে আমি সকালবেলায় প্রতিটা 50টা লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি তাদের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিব। আশা করি 50টা লোকের মধ্যে হয়তো একটা লোক আমার কথাকে মেনে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহর বড় তামান্না আশা। আবু জেহেল দেখলো বেটা তাম্বু গাড়িয়ে হাজির হয়েছে ওখানে, এ তো সকালবেলা লোকের কাছে যাবে। আর আবু জেহেল এটা জানতো নবীজির জবানে এমন একটা জাদু আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠে এত মধুর আওয়াজ, আল্লাহ রাসূলের কথা কেউ যদি 5 মিনিট শুনতো ওই ব্যক্তি কলেমা না পড়ে থাকতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আবু জেহেল নয়, ওমর ঈমান আনার পর বলছিল, গো রাসূল আমি আপনার কথা মন দিয়ে আমি এর আগে শুনেছিলাম না। আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলি তোমরা আঙ্গুল কানে ভরে দিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে তোমরা শুনবা না। তাই ওমর বিশ্বনবীকে দেখলি, নবীর সাহাবাদেরকে দেখলি, ওমর দূর থেকে ভাবে কানে আঙ্গুল দিয়ে চলে যেত, যেন কোরআনের আওয়াজ যেন রাসূলুল্লাহর এই যে বাণী কোরআন যা নাজিল হয়েছে এটা যেন কোন লোকের কাছে যেন কানে না পৌঁছায়, ও পৌঁছালি আলাদা হয়ে যাবে। তাই আবু জেহেল বাপজি দেখলো না লোকের কাছে যাবে, তার আগে আমাকে ব্যবস্থা নিতে হবে। রাত্রিবেলায় বাপজি আবু জেহেল 10টা লোক নিয়ে গিয়ে প্রতিটা তাম্বুতে 5টা তাম্বুতে গিয়ে রাত্রিবেলায় 50টা লোককে বলল, ভাই ওই দেখো একটা দূরে তাম্বু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই তাম্বুর ভিতরে মক্কার সবচেয়ে বড় একটা পাগলা ভরা আছে। বলল আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহকে পাগল বলছে, শুনে নাও ওই পাগলটার কাছে যেন খবর দাও তোমরা সকালবেলায়, রাত্রে যাবে না, সকালবেলায় পাগলটা তোমার কাছে তোমাদের কাছে আসলে ওকে আসতে দিবা না, ওর কথা মুঠি শুনবে না, ওকে পাথর দিয়ে আঘাত করে
শেষ করে দেবা। ওর কথা না শুনলে ওর ভিতরে তাম্বুতে পাথর রয়েছে, পাথর দিয়ে মারতে মারতে শেষ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এইভাবে বাপজি খারাপ মানুষের ভিতরে বাপজি যুক্তি ঢুকে দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে বেঈমান আবু সেহেলরা। সকাল বেলায় না রাত্রি বেলায় সমস্ত লোকেরা বলে ভাই চিন্তা করো না, আমরা যাব না। আবু সেহেল রাত্রি বেলা বাড়িতে মদিনা মাতে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই কোরআন পড়, সকাল বেলায় ওদের কাছে তুই যাইতে পারবি না, ওরা তো আসবেই না। কিন্তু বাপজি হেদায়েতের মালিক একটু জোরে বলো আমার আল্লাহ। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে গুমরাহ বানাতে, আর আমি যাকে গুমরাহ বানিয়ে রাখবো গোটা পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েতের আলো দেখাবে। আমার বিশ্বনবী বাপজি বসে আছে, মক্কার নয় মদিনার লোকেদের বাপজি তাদের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো যে মক্কার এত বড় পাগল, ওই লোকটা কালো না ধলো, মোটা না সরু, লোকটার শরীরে জামাগুলো কেমন আছে একটু দেখার দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।